তারপরে যেটি হলো যে কেউ নেতৃত্ব দিতে চায় না, কারণ মনে করে যে মিডিয়ার সামনে কথা বললে হয়তো চাকরি হবে না। এইটাও আরেক ধরনের ভয় বা বৈষম্য ছিল যে মিডিয়ার সামনে কথা বললে চাকরি হবে না। তা আমরা কথা বলেছি, আমাদের ক্যারিয়ারটা স্যাক্রিফাইস করতে হয়েছে, কারণ আমার সামনে দুইটা অপশন ছিল। যখন আমার MBA এর ফাইনাল পরীক্ষা, অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া, তো সেক্ষেত্রে আমি মনে করলাম যে এত মানুষ, এত শিক্ষার্থী আমার উপর আস্থা রাখলো, আমি যদি এখন পরীক্ষা দিই তাহলে আমার নেতৃত্ব দেওয়া হবে না। সুতরাং আমি MBA ফাইনাল সেমিস্টারের একদম ফাইনাল পরীক্ষা আমি দিলাম না দিয়ে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিলাম। পরবর্তীতে সে আন্দোলন সফল করতে গিয়ে আমি জেলে গিয়েছি, জেল থেকে বের হয়ে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছি। ওই দিনই আমরা বলেছি অবশ্যই প্রজ্ঞাপন দিতে হবে। এরপরে প্রজ্ঞাপন জারি করে, যখন জারি হয় তারপরে আমরা আন্দোলনটা শেষ করি। সেই কোটা সংস্কার আন্দোলন থেকেই যে পরবর্তীতে 24 সালে আবারও কোটা ফিরে আসবে, একটি সফল গণ অভ্যুত্থান সংগঠিত হবে, সেইটা আমাদের কারোর কল্পনাতেই ছিল না। এই গণ অভ্যুত্থানে আমরা সবাই ভূমিকা রেখেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমরা দেখেছি তারা কিভাবে দাঁড়িয়ে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমরা দেখেছি কিভাবে দাঁড়িয়ে গেছে, আমরা দেখেছি কিভাবে শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, এমনকি হকাররা দাঁড়িয়ে গেছে। আমরা অনেকগুলো ভিডিও দেখেছি যে একজন পানি বিক্রি করে, সে ছাত্রদের মাঝে পানি বিতরণ করছে, কোনো টাকা নিচ্ছে না। মানুষের মধ্যে যে একটি চেতনা জাগ্রত হয়েছিল, দুঃখের সাথে বলতে হয় সেই চেতনা আমরা আসলে ধরে রাখতে পারিনি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আমরা কি তাহলে আরেকটি গণ অভ্যুত্থান চাই? মানে আমরা কি সবসময় জীবন দিব, রক্ত দিব, আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা, আবু সাইদরা, মুগ্ধরা প্রাণ দিবে, আর রাজনীতিবিদরা তারা ক্ষমতায় যাবে? এইটা তো আসলে প্রত্যাশা না। এখানে রাজনীতিবিদদের উদ্দেশ্যে যেটি বলা হয়েছে আমি সে বিষয়ে কথা বলে শেষ করব। দেখেন, মানুষ কিন্তু এখন পরিবর্তন চায়, তরুণরা পরিবর্তন চায়, যারা অভ্যুত্থানে অংশ নিয়েছে তারা পরিবর্তন চায়, পরিবর্তনের স্বপ্ন থেকেই অভ্যুত্থানে অংশ নিয়েছে, বৈষম্য দূর করার জন্যই অভ্যুত্থানে অংশ নিয়েছে। সেই বৈষম্য আমরা যদি দূর করতে না পারি, আমরা যদি স্বপ্নের বাংলাদেশ গঠন করতে না পারি, তাহলে যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে, শহীদ হয়েছে, তারা আমাদেরকে ধিক্কার জানাবে, ঘৃণা জানাবে। সুতরাং আমি এই সরকারের প্রতি আহ্বান রাখতে চাই, যেখানে যতটুকু বৈষম্য আছে, বিশেষ করে সরকারি কর্মকর্তাদের মধ্যে, বিভিন্ন সার্ভিসে জনপ্রশাসন সংস্কার কমিশন গঠিত হয়েছিল, আমি জানি না সেখানে আপনাদের মতামত নেওয়া হয়েছে কিনা। আমি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে আপনাদের মূল্যায়নটা সেখানে আসলে হয়নি, যে কারণে আপনারা এইভাবে সংগঠিত হয়েছেন, বিভিন্ন ক্যাডারের আপনারা কর্মকর্তারা সংগঠিত হয়েছেন। আমি সরকারকে বলতে চাই, এতগুলো মানুষ এক জায়গায় হয়েছে, এত মানুষের ক্ষোভ, এগুলো তো আপনারা এড়াতে পারেন না। আপনারা এই কর্মকর্তাদের নিয়ে বসেন, আলোচনার ভিত্তিতে একটি সমাধানে আসেন, এবং অ্যাডমিন ক্যাডারের যারা আছেন তাদের প্রতি আমার আহ্বান, আপনারা এই যে অন্যান্য কর্মকর্তা যারা, তাদেরও তো জ্ঞান আছে, বিভিন্ন আলাদা যে ক্যাডার রয়েছে সেখানে তাদের নির্দিষ্ট জ্ঞান রয়েছে, এইটাও তো আপনাদের প্রয়োজন। সুতরাং তাদের বৈষম্য দূরীকরণে আপনাদের অসহযোগিতা প্রত্যাশিত নয়, বরং আপনারা তাদেরকে সহযোগিতা করুন। আপনারাও এই দেশের মানুষ, তারাও এই দেশের মানুষ, আপনারাও সরকারি কর্মকর্তা, তারাও সরকারি কর্মকর্তা। সুতরাং একে অপরকে সহযোগিতা করা আমাদের সকলের দায়িত্ব।